শনৈশ্চরায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 4 জুলাই 2026 এবং বাংলার 19 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং কমেন্টে অবশ্যই শনিদেবকে প্রণাম জানাবেন। এবং আপনারা এরকম আর কোন রাশির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 27 মিনিট ও 40 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 22 মিনিট ও 57 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10টা বেজে 18 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 9টা বেজে 7 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে ভোর 5টা বেজে 27 মিনিট ও 40 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 23 মিনিট ও 21 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6টা বেজে 23 মিনিট ও 21 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 19 মিনিট ও 2 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। এবং আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 27 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 9 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন কারণ এই সময় হচ্ছে আজকের দিনের শুভ সময়। এই সময়ে করা কাজ আপনাদের সাফল্য এনে দিতে পারে। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্য, ধৈর্য, কর্মব্যস্ততা এবং নতুন সম্ভাবনার দিন। আপনার রাশির অধিপতি শুক্রের প্রভাবে আজ মানুষের সঙ্গে সম্পর্ক, সামাজিক যোগাযোগ এবং পারিবারিক পরিবেশে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। তবে সবকিছু আপনার ইচ্ছা মতো নাও হতে পারে, তাই আজকের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং অযথা আবেগে ভেসে না যাওয়া। সকালের শুরুটা বেশ ব্যস্ত হতে পারে। ঘুম থেকে ওঠার পরই কিছু গুরুত্বপূর্ণ কাজের কথা মনে পড়বে। দীর্ঘদিন ধরে ফেলে রাখা কোনো কাজ শেষ করার সুযোগ আসতে পারে। আজ কোনো আত্মীয় বা পুরনো বন্ধুর কাছ থেকে এমন একটি খবর পেতে পারেন যা আপনার মন ভালো করে দেবে। বাড়ির পরিবেশ শান্ত রাখার চেষ্টা করবেন কারণ ছোটোখাটো বিষয় নিয়ে তর্কের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। আয়ের নতুন পথ খুলতে পারে, বিশেষ করে যারা ব্যবসা বা কমিশন ভিত্তিক কাজে যুক্ত রয়েছেন। কোনো পুরনো পাওনা টাকা হাতে আসার সম্ভাবনা রয়েছে। তবে যতই আয় হোক না কেন আজ খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। সংসারের প্রয়োজন, সন্তানের পড়াশোনা, চিকিৎসা বা বাড়ির মেরামতের জন্য কিছু অতিরিক্ত খরচ হতে পারে। এই খরচ নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই কারণ ভবিষ্যতে এর সুফল পাবেন। যারা শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো বিনিয়োগ করতে চান তারা তাড়াহুড়ো করবেন না। আজ বড় বিনিয়োগের পরিবর্তে তথ্য সংগ্রহ করা বেশি লাভজনক হবে। যদি কাউকে টাকা ধার দিতে হয় তাহলে লিখিত প্রমাণ রেখে দেবেন। শুধুমাত্র সম্পর্কের উপর ভরসা করে বড় অঙ্কের অর্থ লেনদেন করা উচিত হবে না। চাকরিজীবীদের জন্য আজ কাজের চাপ বাড়তে পারে। অফিসে নতুন দায়িত্ব বা
নতুন প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারে। আপনার দক্ষতা আজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসতে পারে, তাই কোনো কাজ অবহেলা করবেন না। সহকর্মীদের সঙ্গে যোগাযোগ ভালো রাখবেন। কেউ আপনার কাজ নিয়ে সমালোচনা করলে উত্তেজিত না হয়ে নিজের কাজের মাধ্যমে উত্তর দিন। অফিস রাজনীতির কারণে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কিন্তু ধৈর্য ধরলে সমস্যা মিটবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন সুযোগের খবর পেতে পারেন। সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য আজকের দিনটি পড়াশোনার পক্ষে অনুকূল। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ইতিবাচক। কাপড়, প্রসাধনী, গয়না, খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স, অনলাইন ব্যবসা, ওষুধ, বই, স্টেশনারি এবং কৃষিজাত পণ্যের ব্যবসায় ভালো বিক্রির সম্ভাবনা রয়েছে। নতুন গ্রাহক আসতে পারে এবং পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন এবং হিসাব নিকাশ নিয়মিত মিলিয়ে নেবেন। ডাক্তারদের ক্ষেত্রে রোগীদের চাপ বাড়তে পারে। আইনজীবীদের জন্য গুরুত্বপূর্ণ মামলায় অগ্রগতি আসতে পারে। কিছু প্রমাণের অভাবে আপনাদের কেসটা সম্পূর্ণ না হওয়ার চান্স রয়েছে। রাজনৈতিক কর্মীদের মানুষের সঙ্গে আরও বেশি করে সংযোগ রাখতে হবে এবং মানুষের সমস্ত প্রয়োজন কিংবা সুবিধা অসুবিধা বুঝতে হবে। শিক্ষক, অধ্যাপক, লেখক, সাংবাদিক, শিল্পী, অভিনেতা এবং ইউটিউব ক্রিয়েটারদের জন্য আজ নতুন ভাবনা, নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। আপনার কাজের প্রশংসা হতে পারে। ইলেকট্রিশিয়ান, মেকানিক এবং প্লাম্বার যে সকল ব্যক্তিরা কাজ করে থাকেন এইসব কাজে, তাদের জন্য ব্যস্ততা বাড়বে। তবে নিরাপত্তার দিকে অবশ্যই সচেতন থাকবেন এবং আপনারা অবশ্যই শরীর বুঝে কাজ করবেন, অর্থাৎ শরীর আজ যদি ভালো থাকে তাহলেই কাজ করবেন। গাড়ি চালকদের জন্য আজ ট্রাফিক আইন মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে। দীর্ঘ যাত্রার আগে গাড়ির প্রয়োজনীয় পরীক্ষা আপনারা করে নেবেন এবং পারিবারিক জীবনে আজ সুখ এবং দুঃখ মিলেমিশে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সন্তান এবং সংসারের খরচ নিয়ে কিছুটা সমস্যা হতে পারে, তবে এই সমস্যা দীর্ঘস্থায়ী নয়। আপনারা নিজেরা যদি মিটিয়ে নিতে পারেন সমস্ত সমস্যার সমাধান খুব সহজেই হবে। আপনারা সর্বদা চেষ্টা করবেন কোনো সমস্যাকে না বাড়িয়ে খুব সহজে নিজেরা কথা বলে মিটমাট করে নেওয়ার এবং রাগের পরিবর্তে ভালোভাবে আলোচনা করলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। আজ ভাই বা বোনের সঙ্গে সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে কিছু সমস্যা হতে পারে এবং পাড়া প্রতিবেশীদের সাহায্যের কারণে আপনারা কোনো না কোনো ক্ষেত্রে উত্তীর্ণও হতে পারবেন। আপনার একটি মিষ্টি কথা পরিবারের পরিবেশকেও অনেকটা বদলে দিতে পারে এবং আজ আপনারা গুরুজনদের সঙ্গে ব্যবহার অবশ্যই কিন্তু ভালো রাখার চেষ্টা করবেন। বাবা মায়ের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিন। ভাই বোনের সঙ্গে সম্পর্কও ভালো থাকবে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে, তবে অহেতুক সন্দেহ বা অতীতের ঘটনা নিয়ে তর্ক করবেন না। অবিবাহিতদের নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, তবে প্রথম পরিচয়েই কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। দাম্পত্য জীবনে পারস্পরিক সম্মান এবং বিশ্বাস সম্পর্ককে আরও মজবুত করবে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি মনোযোগের, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, উচ্চশিক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি ফলপ্রসূ হতে পারে। আজ নতুন কোনো বিষয় শেখার সুযোগ এলে তা গ্রহণ করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে গ্যাস, অম্বল, ঘাড় বা কোমরের ব্যথা, চোখের ক্লান্তি এবং মানসিক চাপের দিকে নজর দেবেন। সময় মতো খাবার খাবেন, পর্যাপ্ত জলপান করবেন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে শরীরও ভালো থাকবে। যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা থাইরয়েডের সমস্যা রয়েছে তারা নিয়মিত ওষুধ গ্রহণ করবেন। আজ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে এবং আপনাদের আর্থিক খরচও কিছুটা বাড়বে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে নতুন পরিচয় তৈরি হবে যা ভবিষ্যতে উপকারে আসবে। আপনার নম্র ব্যবহার মানুষের মন জয় করবে। অযথা কারো সমালোচনা করবেন না। অসমাপ্ত কাজ শেষ করবেন। পরিবারের সঙ্গে সময় কাটাবেন। গুরুত্বপূর্ণ নথি ভালোভাবে যাচাই করবেন। সঞ্চয়ের পরিকল্পনা করবেন। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নেবেন এবং অবশ্যই সন্তানদের খেয়াল রাখবেন। সন্তানদের কথাও আজ মনোযোগ সহকারে শুনবেন।
রাগের মাথায় কোনো সিদ্ধান্ত আজ নেবেন না। অপ্রয়োজনীয় খরচ কমাবেন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। অফিস বা ব্যবসায় গোপন পরিকল্পনা প্রকাশ করবেন না। আজকের দিনে শুভ রং হচ্ছে সাদা, গোলাপি এবং হলুদ। শুভ সংখ্যা 6 এবং 9। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।